গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। তো মামনির চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। তো এত সুন্দর একটা কিউট ইউনিক রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে এলাম। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে, একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। তা না হলে বুঝতেই পারবেন না এত সুন্দর কিউট রেসিপি আমি কিভাবে বানালাম। তো এখানে দেখতেই পাচ্ছেন 4 পিস সিদ্ধ করা আলু নিয়েছিলাম। একটা চামচের সাহায্যে মাঝের কিছুটা অংশ বের করে নিলাম। তারপর সেই আলুর মধ্যে স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম সামান্য লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরেও আবারও হাতে করে মাখিয়ে নিলাম। এরপর আলুগুলোকে ভেজে নেব, সেই জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াতে সাদা তেল দিলাম। সাদা তেলটা বেশ ভালো মতো গরম হলে আলুগুলো দিয়ে দিলাম। এরপর আঁচটা হাই হিটে রেখে আলুগুলো আমি বেশ উল্টে পাল্টে চারিদিকটায় ভেজে নেব। তো দেখুন আলুগুলো আমার বেশ সব দিকটাই ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিলাম। দেখুন কতটা সুন্দর চারিদিকটাই বেশ ভাজা হয়ে গেছে। এরপর দেখুন এখানে 2 থেকে 3টে ডিম আমি সিদ্ধ করে নিলাম। মাঝখান থেকে কেটে কুসুমটা বার করে নিলাম। সাদা অংশটা কিন্তু এরকম গোটায় ওই জন্যই একটা ছুরির সাহায্যে দেখুন কেটে নিচ্ছি, যাতে এই সাদা অংশগুলো এরকম গোটা থাকে, তা নাহলে তো হাতে করে ভেঙে নিলেই হয়ে যেত। সাদা অংশগুলো রেখে দিলাম। আমি পরে থেকে এগুলো কাজে লাগাবো। তো আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন বুঝতেই পারবেন এই সাদা অংশটা আমি কী কাজে লাগাবো। কুসুমগুলো দেখুন একটা চামচের সাহায্যে ভেঙে গুঁড়ো করে নিলাম। স্বাদমতো লবণ, গোলমরিচ দিলাম। এরপর হাতের সাহায্যে বেশ ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর সেই সিদ্ধ করা আলুটা নিয়ে নিলাম। আলুটা দেওয়ার পরে আমি বেশ ভালোভাবে মাখিয়ে নেব। 1 চামচ ক্রিম দিয়ে দিলাম। আলুর যে টেস্টটা আরও সুন্দর হবে, সুস্বাদু হবে। এরপর কিছুটা করে আলু নিয়ে দেখুন এই পুরে আলুর পুরটা এই ভাজা আলুটার মধ্যে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম 4টেতে। এরপর গাজর দেখুন পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। এরপর একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে আমি আরও ছোট কেটে নিচ্ছি। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমার নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো যারা আমার পুরনো বন্ধু আছেন তারা তো সাবস্ক্রাইব করেইছেন, তাদের জন্য আমার অসংখ্য ভালোবাসা। একটা তো বানানো আমার হয়ে গেল, আরও একটা দেখুন আপনাদেরকে বানিয়ে দিচ্ছি। যে সাদা অংশটা রেখে দিয়েছিলাম সেটা টুপির মতো উপরে দিয়ে দিলাম। গোলমরিচ দিয়ে দিলাম চোখের চোখ করার জন্য। আর একটা এসে গাজরের টুকরো দিয়ে দিলাম যাতে পাখির ঠোঁটের মতো লাগবে। তো বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন কতটা সুন্দর কিউট লাগছে। খাবার থেকেই মনে হচ্ছে দেখতে বেশি সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। ভালো যদি লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের মধ্যে। দেখুন একটা কেটেও আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য